আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা এখন জিলহজ মাসে অবস্থান করছি, আর কয়েকদিন পরে আমাদের সামনে কুরবানি আসছে। তো কুরবানি আসলেই আমাদের মুসলিমদের মাঝে আমরা যারা কুরবানি করে থাকি, আমাদের মধ্যে সবচেয়ে কমন কিছু প্রশ্ন থাকে যেগুলো আমরা সবচেয়ে বেশি জিজ্ঞাসিত হই, যে প্রশ্নগুলো আমাদের মাঝে সবচেয়ে বেশি জাগে। সেই প্রশ্নটা হচ্ছে, কুরবানির পশু ক্রয় করার পরে যদি ওই কুরবানির পশুটা হারিয়ে যায় অথবা মারা যায় অথবা চুরি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে মাসআলাটা কি হবে? তো সেই ক্ষেত্রে আবার কুরবানিদাতাকে নতুন করে কুরবানির পশু কিনে কুরবানি দিতে হবে কিনা, এই প্রশ্নটা আমরা সবচাইতে বেশি জিজ্ঞাসিত হই। আজকে সেই প্রশ্নটা নিয়ে আপনাদের সম্মুখে আলোকপাত করছি। প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তরটা একটু ডিফিকাল্ট, এজন্য আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। আপনি যদি একটু অমনোযোগী হন তাহলে কিন্তু আপনি মিসগাইড করে ফেলবেন। তো এই মাসালাটা ভালো করে বোঝার জন্য আপনাকে প্রথমেই বুঝতে হবে আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে কিনা। আপনি মনে রাখবেন, কুরবানির দিন অর্থাৎ 10ই জিলহজ, 11ই জিলহজ এবং 12ই জিলহজ, এই 3 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তির কাছে 52.5 তোলা রৌপ্য অথবা রৌপ্য পরিমাণ সম্পদ অথবা 7.5 তোলা স্বর্ণ বা স্বর্ণ পরিমাণ সম্পদ কারো কাছে থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। তো কুরবানি আসলেই আমাদের সমাজে দুইটা চিত্র দেখা যায়। একটা হচ্ছে যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে তারাও কুরবানি করে, এবং যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়নি, এই কুরবানির ফজিলত আদায় করার জন্য, কুরবানির ফজিলত হাসিল করার জন্য তারাও কিন্তু কুরবানি করে থাকে। প্রিয় দর্শক, যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে ওই ব্যক্তি ওনার ওয়াজিব আদায় করার জন্য কুরবানির নিয়তে একটা পশু ক্রয় করলো। কুরবানির পশু ক্রয় করার পরে দেখা গেছে ওনার ওই পশুটা হারিয়ে গিয়েছে অথবা মারা গিয়েছে অথবা চুরি হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে ইসলাম বলেছে, যেই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব ওই ব্যক্তি ওনার কুরবানির পশুটা যতক্ষণ পর্যন্ত না জবেহ করবে অতক্ষণ পর্যন্ত ওনার উপরে কিন্তু ওয়াজিব থেকেই যাবে। যখনই ওই কুরবানি দাতা ওনার পশুটা জবেহ করবে তখন ওনার উপর থেকে কুরবানির ওয়াজিবটা আদায় হয়ে যাবে। এখন আপনি যে কুরবানির পশুটা ক্রয় করলেন, সেই পশুটা হারিয়ে গেল, আপনার উপর থেকে কিন্তু ওয়াজিবটা এখনো সাকেত হয়নি, আপনার উপরে কিন্তু ওয়াজিবটা এখনো রয়ে গিয়েছে। অতএব আপনি যদি আপনার ওয়াজিবটা আদায় করতে চান, তাহলে আপনার উপরে আবশ্যক হচ্ছে আপনি নতুন একটা পশু ক্রয় করে তারপরে আপনি কুরবানি দিবেন। প্রিয় দর্শক, এই ক্ষেত্রে আমাদের আরো একটু ভালো করে বোঝা দরকার। এই মাসালাটা আপনি না বুঝলে অনেক ক্ষেত্রে মিসগাইড করে ফেলতে পারেন। মনে করেন কুরবানি ওয়াজিব হয়েছে কার উপরে? যার উপরে নিসাব পরিমাণ সম্পদ আছে তার উপরেই কুরবানি ওয়াজিব হয়েছে। এখন মনে করেন আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যার উপরে 80,000 টাকা আছে রৌপ্যের হিসাব অনুযায়ী তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। মনে করেন সেফ 80,000 টাকায় এই মুহূর্তে আপনার কাছে আছে, আপনার উপরে তো কুরবানি ওয়াজিব। আপনি কুরবানির পশুটা ক্রয় করলেন, কুরবানির পশু ক্রয় করলেন 50,000 টাকা দিয়ে। যখন আপনি কুরবানির পশু 50,000 টাকা দিয়ে ক্রয় করলেন এবং ওই পশুটা হারিয়ে গেল, এখন আপনার কাছে এই মুহূর্তে কয় টাকা আছে? আপনার কাছে তো এই মুহূর্তে মাত্র 30,000 টাকা আছে। এখন 30,000 টাকায় তো নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় না। তাহলে এখন আপনি কি করবেন? এই ক্ষেত্রে ইসলাম বলেছে, আপনার উপরে কুরবানি ওয়াজিব ছিল যখন আপনার কাছে 80,000 টাকার উপরে সম্পদ ছিল, তখন ওয়াজিব ছিল। আপনি কুরবানির পশু ক্রয় করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি কুরবানির পশুটা কুরবানির আগে হারিয়ে ফেলেছেন। এখন যেহেতু আপনার উপরে নিসাব পরিমাণ সম্পদ নাই, অতএব আপনার উপরে এই মুহূর্তে কুরবানি ওয়াজিব হবে না, আপনার কুরবানি দেয়া লাগবে না। ইসলাম এই ক্ষেত্রে আপনাকে ছাড় দিয়েছে। কিন্তু আপনার উপরে যদি কুরবানির দিন এবং তার পরবর্তী 2 দিন, এই 3 দিনের মধ্যে যদি আপনার উপরে কোনোভাবে আবার আপনি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যান, মনে করেন কুরবানির দ্বিতীয় দিনে আপনি 1 লাখ টাকার মালিক হলেন, তখন কিন্তু আপনাকে নতুন একটা পশু ক্রয় করে কুরবানির দ্বিতীয় দিনে হোক অথবা তৃতীয় দিনে হোক
আপনার উপরে কুরবানি দেওয়া আবশ্যক, আপনাকে কুরবানি করতেই হবে। প্রিয় দর্শক, এতক্ষণ যে মাসালাগুলো বললাম এটা হচ্ছে ধনী লোকদের মাসালা। এখন আসি গরিব লোকদের মাসালায়। ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের বাংলাদেশে দুই রকমের চিত্র দেখা যায়, যারা ধনী আছে তারাও কুরবানি করে এবং যারা গরিব আছে তারাও কুরবানি করে থাকে। মনে করেন একজন গরিব, তার উপরে কুরবানি ওয়াজিব হয়নি, কিন্তু তারপরেও সে সওয়াবের আশায় কুরবানির নিয়ত করে একটা পশু ক্রয় করলো। যখনই ওই ব্যক্তি একটা পশু ক্রয় করেছে তখন ওই পশুটাই জবেহ করা তার জন্য ওয়াজিব, অন্য কোনো পশু না। যেই পশুটা উনি কুরবানির নিয়ত করে ক্রয় করেছে ওই পশুটাই ওনার উপরে কোরবানি করা ওয়াজিব। এখন ওই পশুটা হারিয়ে গেছে, অতএব যেহেতু উনি গরিব, ওনার উপরে এই মুহূর্তে কোরবানি করা ওয়াজিব না। কিন্তু দেখা যাচ্ছে যেই ব্যক্তি গরিব, ওনার উপরে কোরবানি ওয়াজিব হয়নি, তারপরেও কুরবানির সব হাসিলের জন্য প্রথমে একটা পশু ক্রয় করেছে, ওই পশুটা হারিয়ে ফেলেছে, এখন ওনার আবেগে মানতেছে না, উনি দ্বিতীয়বার আবারও একটা কুরবানির পশু ক্রয় করলেন। যখনই দ্বিতীয়বার একটা কুরবানির পশু ক্রয় করেছে তখন ওই আগের মতো এবারেও যেই পশুটা দ্বিতীয়বারে ক্রয় করেছে ওই পশুটার উপরেও ওনার কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছে। এখন উনি যদি দ্বিতীয় পশুটা কুরবানি না করে তাহলে উনি কিন্তু গুনাহগার হবেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমরা ততক্ষণ জেনেছি যদি ব্যক্তিটা ধনী হয় আর ওনার প্রথম পশুটা যদি হারিয়ে যায় তাহলে ওনার উপরে দ্বিতীয়বার আর একটা পশু ক্রয় করে ওই পশুটা কুরবানি করা ওয়াজিব। আর যদি ব্যক্তি গরিব হয় তাহলে ওনার উপরে ওয়াজিব নয়। এখন কোনো ক্রমে কুরবানির দিন কুরবানি করার আগে দেখা গেল যেই পশুটা হারিয়ে গিয়েছে অথবা চুরি হয়ে গিয়েছে ওই পশুটা আপনি ফিরে পেয়েছেন। এখন আপনি কি করবেন? এখন কি আপনাকে দুইটা পশুই কুরবানি করতে হবে নাকি দুইটা থেকে যে কোনো একটা পশু কুরবানি করতে হবে? এটা হচ্ছে মূল মাসালা। এই মাসালায়ও ধনী এবং গরিবের ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে, যেই ব্যক্তি ধনী ওনার এই দুইটা পশুর যে কোনো একটা পশু কুরবানি করলেই ওনার কুরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে। কিন্তু গরিব ব্যক্তি যদি ওনার কুরবানি করার আগে ওনার প্রথম পশুটাও ফিরে পায়, তার মানে ওনার কাছে এখন দুইটা পশু আছে, ওনার উপরে দুইটা পশুই কুরবানি করা ওয়াজিব। বলতে পারেন হুজুর কেন? ধনীর ক্ষেত্রে মাসালা একরকম, গরিবের ক্ষেত্রে মাসালা আর একরকম কেন? আল্লাহ কি গরিবের উপরে জুলুম করেছে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, বিষয়টা মোটেই এইরকম না। বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে ধনী ব্যক্তির জন্য যে কোনো একটা পশু কুরবানি করা ওয়াজিব, কিন্তু গরিব ব্যক্তির জন্য কিন্তু একটা পশু কুরবানি করা ওয়াজিব না। ইসলাম গরিব ব্যক্তির জন্য কুরবানি ওয়াজিব করেনি। যখনই একজন গরিব ব্যক্তি একটা কুরবানির পশু ক্রয় করছে তখনই ওনার উপরে ওই কুরবানির পশুটা কুরবানি করা ওয়াজিব হয়ে গেছে। যখন দ্বিতীয় আরো একটা পশু ক্রয় করেছে প্রথম পশুটা হারিয়ে যাওয়ার কারণে, তখন ওই দ্বিতীয় পশুটার উপরেও কুরবানি করা ওয়াজিব হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, এখানে কিন্তু ইসলাম ওনাকে জোর করে চাপিয়ে দেয়নি, বরং উনি নিজের উপরেই কুরবানির পশু ক্রয় করে নিজেই নিজের উপরে চাপিয়ে নিয়েছে ওয়াজিবটা। ইসলাম কিন্তু ওনাকে চাপিয়ে দেয়নি। ওনাকে তো ইসলাম বলেছে ওনার কোরবানি করাই লাগবে না। এরপরেও উনি যখন কোরবানির পশু ক্রয় করেছে, প্রথম পশুটা ক্রয় করার কারণে প্রথম পশুটার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গিয়েছে, এরপরে ওনার উপরে আর ওয়াজিব ছিল না। যখন দ্বিতীয় পশুটা কোরবানি করেছে তখন দ্বিতীয় পশুটাও কোরবানি করার জন্য ওনার উপরে ওয়াজিব হয়ে গিয়েছে। অতএব এখন গরিবের জন্য ওই দুইটা পশু থেকে দুইটাই কোরবানি করতে হবে, আর ধনী ব্যক্তির জন্য ওই দুইটা পশু থেকে যে কোনো একটা পশু কুরবানি দিলেই ওনার ওয়াজিব আদায় হয়ে যাবে। এই ক্ষেত্রে ধনী ব্যক্তির জন্য উত্তম হচ্ছে যদি ওনার দুইটা পশুর দামে তারতম্য হয়, অথবা একটা পশু মোটা তাজা হয় বা একটা পশু চিকন হয়, এই ক্ষেত্রে ওনার জন্য উত্তম হচ্ছে যেই পশুটা দামে বেশি এবং মোটা তাজা ওই পশুটাই ওনার কুরবানি করা উত্তম। প্রিয় দর্শক, সর্বশেষে একটা মাসালা আপনাদেরকে জানাতে চাই, যে মাসালাটা জানা আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। সেই মাসালাটা হচ্ছে, মনে করুন একজন গরিব ব্যক্তি, ওনার উপরে কিন্তু কুরবানি ওয়াজিব হয়নি, তারপরে উনি একটা পশু ক্রয় করে কুরবানির প্রথম দিনে কুরবানি করলো।
এবং কুরবানির দ্বিতীয় দিনে অথবা তৃতীয় দিনে উনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেল যে কোনো ভাবে। এই ক্ষেত্রে ইসলাম বলেছে উনি যে গতকালকে বা কুরবানির প্রথম দিনে যেই কুরবানিটা করেছিল ওটা ছিল উনি গরিব অবস্থায় উনি ওনার নিজের উপরে ওয়াজিব করে নিয়েছে, সেই কুরবানিটা উনি করেছে। ওই যে আগে যে কুরবানিটা করেছিল সেটা কিন্তু আল্লাহ তার উপরে ওয়াজিব করেনি প্রিয় ভাইরা। কিন্তু এখন এই কুরবানির দ্বিতীয় দিনে এসে অথবা তৃতীয় দিনে এসে যখন ওই নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন তখন ওনার উপরে কিন্তু নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার কারণে আল্লাহ ওনার উপরে দ্বিতীয় দিনে অথবা তৃতীয় দিনে আল্লাহ কিন্তু ওনার উপরে কুরবানি ওয়াজিব করে দিয়েছে। অতএব উনি প্রথম দিন কুরবানি করার পরেও দ্বিতীয় দিনেও কিন্তু ওনাকে এই নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার কারণে ওনাকে কিন্তু অবশ্যই অবশ্যই কুরবানি করতে হবে। এটা আমার বানানো মাসালা নয়, এই মাসালাটা আপনারা তরিকুল ইসলামের ভিতরে ডিটেলসে পাবেন। এই মাসালাটা আপনারা খুব ভালো করে মনে রাখবেন। আমাদের সমাজে কিন্তু এই ভুলটা প্রায় হয়ে থাকে। আপনারা মনে করতে পারেন যেহেতু আমি গরিব ছিলাম আমি তো কোরবানিটা করেছি, এখন ধনী হয়েছি, কোরবানিটা আজে হয়ে গেছে, আমার মনে হয় যে দ্বিতীয়বার আর কোরবানি করতে হবে না। এই চিন্তাধারা নিয়ে চললে তো মোটেই কাজ হবে না। ভিডিওটা একটু বড় হলেও আপনারা যারা শেষ পর্যন্ত দেখেছেন আমি আশা করছি আপনারা মাসালাগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছেন। তারপরেও যদি আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে না পারি, কোনো মাসালা যদি না বুঝে থাকেন, তাহলে আপনারা আমার কমেন্টস বক্সে প্রশ্ন করতে পারেন। আমি ইনশাআল্লাহ যথাসম্ভব আপনাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রিয় দর্শক, আপনি যেই মাসালাগুলো এখন জানলেন, আপনি কি মনে করেন আপনার সকল আত্মীয় স্বজন বা সকল বন্ধু বান্ধব, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা কি এই মাসালা জানে? আমার তো মনে হয় যে আপনার সকল বন্ধু বান্ধব এই মাসালাগুলো জানে না। আর ইসলামের নিয়ম হচ্ছে আপনি যদি কোনো একটা মাসআলা জানেন বা ইসলামের কোনো কথা জানেন, সেই কথাগুলোকে অন্যের কাছে ছড়িয়ে দেওয়া এটা একজন মুমিনের উপরে দায়িত্ব। অতএব আপনি যেহেতু এই মাসআলাগুলো জেনেছেন, আপনি যদি পারেন তাহলে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে এদের কাছে আপনি নিজে মাসআলাগুলো বলবেন। আর যদি আপনি নিজে বোঝাতে না পারেন বা নিজে বলতে না পারেন, তাহলে আপনার উপরে কর্তব্য হচ্ছে এই ভিডিওটা আপনার তাদের কাছে দেখানো, তাদের কাছে শেয়ার করা। অতএব আপনি ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, মেসেঞ্জার হোক বা আপনার কাছে যে সোশ্যাল মিডিয়া আছে, এই সোশ্যাল মিডিয়াতে আপনি যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে কিন্তু সেই দায়িত্বটাও আদায় হয়ে যাবে। পাশাপাশি এই ভিডিওটা দেখে এই মাসালাগুলো জেনে যারা আমল করবে, আপনি যে শেয়ার করে তাদেরকে জানিয়েছেন, আপনার শেয়ারের মাধ্যমে তারা জেনেছে, তারা আমল করেছে। অতএব তারা এই আমলগুলো করে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনিও কিন্তু এই ভিডিওটা শেয়ার করে তাদের কাছে জানিয়ে দেওয়ার মাধ্যমেও আপনি কিন্তু সমান সওয়াবের অধিকারী হতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাসালাগুলো ভালো করে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।